ফেসবুক স্ক্রল করতে করতে অনেক দিন আগে একটা রেসিপি দেখতে পাই, তবে রেসিপিটা করব ভেবে করার হয়ে ওঠেনি। তবে আজকে ভাবলাম আমি ডিম রান্না করব, তাহলে কেননা এই রেসিপিটাই করি। ডিমের ঝোল, ডিমের কারি কতই তো খেয়েছি, ডিমের অমলেট, তবে এরকম তো কোনোদিনও খাওয়া হয়নি। হ্যাঁ, রেসিপিটা ভীষণই ইউনিক আর ভীষণই একদমই নতুনত্ব। আমার কাছে তো পুরোপুরি ইউনিক। তোমরা কি কোনোদিনও করে খেয়েছো ওই রেসিপিটা? দেখার পর নিশ্চয়ই কমেন্ট করে বলবে। এবার দেখো, তবে আমি কিন্তু রেসিপিটা সবার আগে দেখিয়ে দিলাম। দেখো, কালারটাও বেশ ভালো এসছে, দেখতে কিন্তু বেশ স্পাইসি স্পাইসি একটা ব্যাপার আছে সত্যি। হ্যাঁ, খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয়েছিল, ভীষণ। দেখো, আমি একটু স্লোমোভাবে দেখাচ্ছি তোমাদের, ভীষণ ভালো হয়েছে। তবে বলতে পারবে এটা কীভাবে রান্না হয়েছে? বলতে তো পারবে না, না? তাহলে তোমরা নাও, ঝটপট দেখে নাও আমি কেমনভাবে রেসিপিটা করলাম। দেখো, দেখতেই পাবে। দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, ভীষণ সুন্দর হয়েছে, তাই না? আমার তো ভীষণ ভালো লেগেছে। তবে দেখো, এই দেখো, এইবার বুঝতেই পেরেছো কী কী লাগছে রান্না করতে, তাই না? সবই দেওয়া আছে। এইবার আমি কড়াই বসালাম, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলা, জিরে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর এবার দেখো পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা এক্ষুনি, পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজ, টমেটো, লঙ্কা দিয়ে দেবো, দুটো সবই দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে কিন্তু টমেটো দিয়ে দেবো। পাশে আমি ডাল রান্না করছি, ডালটাও আমি দেখিয়ে দিলাম। আমার রান্না কদিন ধরে খুব রাঁধুনি, পাকা রাঁধুনি হয়ে গেছি, সবাই ভাবছে খুব পাকা রাঁধুনি হয়ে গেছে, কিন্তু না। আমি জাস্ট শোনো, আমি যেইটুকু পারি সেটুকুই তো দেখাবো না। ওই নাচতেও পারি না, গাইতেও পারি না, কিছুই পারি না, এইটুকুই আমি পারি, তাই আমি এইটুকুই দেখাচ্ছি। আর এই দেখো, সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। তার এর মধ্যে আছে জিরে, মানে কি বলবো, সরি, ওর মধ্যে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, লঙ্কা বাটা, সব দিয়ে দিলাম। পেস্ট একটা গ্রেভি তৈরি হবে। হলুদ দিলাম, জিরের গুঁড়ো দেবো, এই যে জিরের গুঁড়ো দিচ্ছি, লবণ দিয়েছি, তার আগেই দেখেছো লবণ দেওয়া হয়েছে, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এইবার কষতে কষতে যখন তেলটা ছেড়ে যাবে, তখন আমি কি করব, ঝোল দিয়ে দেবো। এবার ঝোল দেবো। দেখো, এই দেখো তেলটা প্রায় ছেড়ে এসেছে, দেখেছো মশলাটা কেমন, মশলাটা তেলটা ছেড়ে এসেছে। এবার আরেকটু জল দিয়ে দেবো, আরেকটু জল দিয়ে দেবো। দেখো, এবার আবার একটু জল দিয়ে দেবো। এবার জল দেওয়ার পরে এবার দেখো, এইবার হলো আসল টুইস্ট। এই যে কেন বললাম ইউনিক, এই যে এই কারণেই ইউনিক বললাম। আমরা যেমনভাবে ডিমের পোচ করি, ঠিক তেমনভাবে ডিম ফাটিয়ে গোটা গোটা ডিম এইভাবে কুসুম যাতে না ভেঙে যায়, সেইভাবে ওই ফুটন্ত তরকারির মধ্যে, ঝোলগুলোর মধ্যে দিতে হবে। এই দেখো, এইভাবেই, এই জন্যই বললাম ইউনিক। তা আমি তো কোনোদিনও করিনি, তার জন্য আজকে প্রথম করে দেখি কেমন হয় খেতে। বলবো তোমাদের, তোমরাও একদিন কিন্তু নিশ্চয়ই ট্রাই করবে। এই দেখো, দমে বসিয়েছি যাতে কুসুমগুলো গোটা গোটা থাকে, ভেঙে না যায়। এই দেখো, কুসুম কিন্তু গোটাই আছে, একদম গোটা আছে কুসুম, একটুও ভেঙে যায়নি। আর দেখতেও কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। এই দেখো, গোটাই রয়েছে ডিম, কুসুম কিন্তু একদম মনে হচ্ছে ডিমের পোচ। এবার তরকারিটার না একটা নাম দিয়েছিল যার রেসিপি সে, কিন্তু আমি ভুলে গেছি। তবুও আমি একটা নাম দিয়েছি, জানো তো, নামটা হলো ডিমের কারির, না, ডিমের পোচের কারি। তা কেমন হয়েছে তরকারিটা একটু দেখে বলো, আর কেমন দেখতে হয়েছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার তো নিশ্চয়ই করবে, একটা লাইক তো করবে অন্তত। আর এই দেখো, রাঁধুনিকেও একটু দেখিয়ে দিলাম। আমার অবস্থা তো খুবই খারাপ, রাঁধতে রাঁধতে আমি পুরো একদম গেছি।